রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দুজন রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা দুই ভাই। বড় ভাই সাকাদ্দাউন সিয়াম ও ছোট ভাই সাদমান সাদাব দুজনেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাদের বাবা এস.এম. কবিরুজ্জামান একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী। মাসিক বেতন মাত্র 6,500 টাকা। একসময় নাটোরের গোপালপুরে বাড়ি ছিল তাদের, কিন্তু ব্যবসায় মার খেয়ে দেনার দায় তা বিক্রি করে 1 দশক আগে রাজশাহীতে চলে আসেন। এখন রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় মেসার্স এনবি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের পাশে একটি ছোট ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। বাড়ি ভাড়া মাসে 4,500 টাকা। সোমবার বিকাল 4টায় সরেজমিনে ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় কবিরুজ্জামান নিজেই গাড়িতে গ্যাস দিচ্ছেন। সেখানে তিনি বলেন, আমার আয় খুব কম, 6,500 টাকা বেতন পাই, ভাড়া দিতেই প্রায় সব শেষ হয়ে যায়। ছেলেদের পড়াশোনায় মাসে 20,000 টাকার মতো লাগে, কেউ কিছু দিলে সেটা দিয়েই চলে। তিনি আরও বলেন, আমার ছেলেরা আগে টিউশনি করত, কিছুদিন হলো ওরা তা বন্ধ করে দিয়েছে। শুনেছি রাজনীতির সঙ্গে জড়িয়েছে। রোববার সকালে জানতে পারলাম ওরা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার। আমি অবিশ্বাস্য মনে করছি। ওরা দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাঁদাবাজির মতো কাজ, এটা আমার মাথায় ঢোকে না। সিয়াম ও সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। বিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মোবাশ্বের আলী বলেন, ওরা আমাদের স্কুলের ছাত্র ছিল, ওরা ভালো ছেলে। সিয়াম সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উদযাপন কমিটির সদস্য। দুই ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদ্য স্থগিত হওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের সঙ্গে একাধিক ছবি রয়েছে, যা গ্রেপ্তারের পর সামনে এসেছে। ফিলিং স্টেশনের কয়েকজন সহকর্মী বলেন, কবিরুজ্জামানের জীবনে কখনো বিত্তবৈভব ছিল না, এখনও নাই। তার ছেলেরা এমন কাণ্ডে জড়াতে পারে, খবর পেয়ে আমরা বিস্মিত। নয়নতারা নিউজ, ঢাকা।